মানুষ যাকে এখান থেকে উৎখাত করে দিয়েছে এবং পালানোর জন্য পর্যন্ত এই দেশের 1 ইঞ্চি মাটিকে ব্যবহার করার সুযোগ দেয়নি। আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদী চলে গিয়ে পড়েছে। এরপরে মোদী এবং তার সরকার মনে হয় এই কারণে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ দেওয়ার জন্য পাগল প্রায় হয়ে গেছে। একতরফা ভাবে কোন ধরনের আগাম সতর্কীকরণ ছাড়াই তারা নদীগুলোর মুখের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চক্রান্ত করেছিল। মনে করেছিল এতে বাংলাদেশের মানুষ, এদেশের মুসলমান এবং এদেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে এবং মানুষ চুপসে যাবে। কিন্তু ঘটনা ঘটেছে উল্টো। তারা দেশের মানুষকে দাবায় রাখতে চেয়েছিল। এখন গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আরো বেশি জেগে উঠেছে। সারা দেশের মানুষ বিত্তশালীরাই শুধু না, বড় লোকরাই শুধু না, দরিদ্র সাধারণ মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্তের মানুষেরাও আজকে পানিবন্দী মানুষের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সারা দেশ আজকে একটি বিষয় ঐক্যবদ্ধ যে আমাদের বাংলাদেশী মানুষদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। অভূতপূর্ব সাড়া জাগিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হল এই প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে সকল শ্রেণী পেশার মানুষেরা দাঁড়িয়েছে। আর তাতে উল্লেখযোগ্য পরিমাণ চোখে পড়ার ইসলামপন্থী বরাবরের মতোই মানুষের যে কোনো দুঃখ দুর্দশায় তারা সবার সবচেয়ে আগে এগিয়ে যায়। আগাবে না কেন? কারণ এটা না করলে তো আসলে সত্যিকার একজন আলেম হওয়া যায়। আমরা যেই নবীর ওয়ারিস, আমরা যেই নবীর উত্তরাধিকারী, আমাদের সেই নবীর সম্পর্কে তার জীবনের সবচেয়ে বড় মূল্যায়নকারী নবীজিকে যিনি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সবচেয়ে দীর্ঘ সময় থেকেছেন, তিনি হলেন নবীজির সহধর্মিনী, জীবন সঙ্গিনী, 25 বছরের অর্ধাঙ্গিনী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী। তিনি আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির সময়ে আল্লাহর নবী সম্পর্কে, তার ক্যারেক্টার সম্পর্কে, তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটি মন্তব্য করেছিলেন। বুখারী শরীফ সহ সমস্ত হাদিস কিতাবগুলোর পাতায় সর্বাক্ষরে আজও সেই কথাগুলি লিপিবদ্ধ রয়েছে। তিনি বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাহমিলুল কাম ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হাক্কি ওয়াল্লাহু লা ইউযিকা আল্লাহু আবাদা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। এমনটা হতেই পারে না যে আল্লাহ আপনাকে নবুয়তের এই মহান দায়িত্ব প্রদান করবেন আর এই দায়িত্ব পালনে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন না। এটা হতেই পারে। কেন করবেন আল্লাহ? অথচ আপনার মধ্যে যে গুণাবলী রয়েছে সেই গুণাবলী তো আল্লাহর অত্যন্ত পছন্দনীয়। আপনি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন, আপনি উপার্জন করেন, যা উপার্জন করেন সেটা শুধুমাত্র নিজের আর নিজের পরিবারের জন্য উপার্জন করেন না, বরং আপনার উপার্জনের অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে বিশ্ব এবং অসহায় মানুষদের সেবা করা। খুব বড় কথা। আমরা সাধারণত উপার্জন করি কেন?